গাইস, অনেক গরমের পরে অবশেষে শান্তির একটা বৃষ্টি বইতাছে। প্রায় 2 মাস পর ভাই এরকম একটা বৃষ্টি দেখতাছি। খুবই ভালো লাগতেছে। ঠান্ডাও একটু মোটামুটি ভালো পড়ে গেছে। দেখেন আকাশের অবস্থাটা কি, বৃষ্টি মানে পুরা দমে চলতেছে। এরকম 1 ঘন্টা পরলে মানে একবার ঠান্ডা হয়ে যাবে সব, কিন্তু জ্বর হয় নাকি সেটাই ভয়। তো আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন, তো আর কার জেলায় বৃষ্টি হইতেছে। যেভাবে ঠান্ডা পড়তেছে দেখেন, অনেকে ভিজতে আছে, কিন্তু খুব ভালো লাগতেছে ভিজতে, কারণ অনেক গরমের পরে সবাই এখন একটু শান্তির বৃষ্টিতে গোসল করতেছে সবাই। একটা রিস্ক হয়নি। চাচা মেয়ের সাথী উড়ে যাইতেছে, চাচা মেয়া তাও ধরে ধরে শক্ত করে গেল। ও সুপার বৃষ্টি হইতেছে। আরে মোবাইলে ভিডিও হইতেছে বৃষ্টির বাতাসের ঠেলায়। আর পানি নিয়ে লাভ নাই, পানি আল্লাহ পানি দিয়ে দিছে এখন। ওই দেখেন মেঘের গর্জন। সবাই সাবধানে থাকবেন। ঠান্ডা পড়ার সময় কিন্তু সবাই ঘরের ভিতরে থাকবেন, কারণ ঠান্ডা পড়ার সময় যদি ঘরের ভিতরে না থাকেন, ঠান্ডা কিন্তু মাথার উপরে পড়বে, পরে কিন্তু মরে যাবেন। এই জন্য সবাই ভিতরে থাকবেন। সবাই ঠান্ডা পড়ার সময় সবাই মাথার উপরে যাতে একটা ছাদ বা গাছ থাকে, এরকম একটা স্থানে থাকবেন সবাই। ও সেই বাতাস, ওয়াও। আমি বর্তমানে আমার দোকানে আছি, এখান থেকে যাইতে পারবো কিনা বাসায় আল্লাহ জানে। আজকে রাত্রে আমার এখানে থাকা লাগে কিনা। কি বরফ পড়ে নাকি, ফিল করতেছে? তো যাবে না আমাদের এক ভাই, এখন 10 নম্বর যাবে, কিন্তু যাইতে পারতেছে না, বৃষ্টির লেগে আটকাই গেছে। সিএনজিও থামলো না। এই দাদু, তুই ভিজতেছে কেন? গরম লাগছে নাকি? এদিকে আইয়া পড়ো। এ নাও এদিকে আহো। এনে দাঁড়াও, বৃষ্টি। দাদু কিন্তু কথায় সারা দিছিল, আবার ডাকছি না। এ দাদু এদিকে আসো। আর বুঝতে আছে একটু, মানে একটু আশ্রয় নেওয়ার মতো জায়গা বুঝতেছে। আয় কালু, ওই কালু, আয়। আরে আমার শব্দে, বৃষ্টির শব্দে, বৃষ্টির শব্দে শুনতেছে না। তো আমাদের ভাই কিন্তু একটা অটো পেয়ে গেছে, অবশেষে চলে গেল। এই যে আমাদের ছোট বাচ্চা ছেলে, সে বৃষ্টি দেখার জন্য খুবই এক্সাইটেড। তো এখানে দাঁড়িয়ে আছে, বৃষ্টি দেখতেছে।